পূজা করার সময় যদি চোখে জল আসে তবে এটি কিসের সংকেত? নমস্কার ভক্তগণ, জ্ঞান ও শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। পূজা এবং আরাধনা করার সময় কি আপনার চোখে জল আসে? যদি আপনারও এমন হয় তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজ আমরা আপনাকে বলবো আসলে এমন কেন হয়, সেই অজানা অলৌকিক শক্তিগুলি কি যার কৃপা আপনার উপর রয়েছে, এবং পূজা করার সময় চোখে জল আসা, ঘুম আসা বা হাই তোলার অর্থ কি। আমাদের প্রাচীন গ্রন্থ অনুসারে শুরুতে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড খালি ছিল, সর্বত্র কেবল অন্ধকারই ছিল। তখনই হঠাৎ এই ব্রহ্মাণ্ডে একটি শিবলিঙ্গ প্রকট হয়, যা এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে শক্তিতে ভরে দেয়। এই কারণে এমনটা মনে করা হয় যে নিরাকার ভগবান শিবের এই সমগ্র ব্রহ্মাণ্ডের কণা কণায় বাস। তিনি সৃষ্টির ভারসাম্য বজায় রেখেছেন। শিবই আদি এবং শিবই অনন্ত। এই কারণে এই ব্রহ্মাণ্ডে যা কিছু ঘটে তা কেবল ঈশ্বরের ইচ্ছাতেই ঘটে। যখন আপনি পূজা করতে বসেন অথবা ঈশ্বরের ধ্যান করতে শুরু করেন, তখন আপনার আত্মার সংযোগ ঈশ্বরের সাথে হয়। ঈশ্বর সর্বব্যাপী, সমস্ত সজীব এবং নির্জীব বস্তুতে তাঁরই বাস। এই কারণে যখনও পূজা পাঠ করার সময় আপনার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটে, তখন এর অর্থ হল ঈশ্বর আপনাকে কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন। অনেক লোক এটিকে নিছক কাকতালীয় ঘটনা মনে করে উপেক্ষা করে, কিন্তু এমনটা করার চেয়ে ভালো সেই ইঙ্গিতগুলি বোঝা। আসলে এমন কেন হয়? যখনই আমরা কোনো মন্দিরে প্রবেশ করি, মন প্রসন্ন হয়ে যায়, দুঃখ এবং হতাশা যেন হঠাৎ শেষ হয়ে যায় এবং ব্যক্তি সতেজ অনুভব করে। কারণ মন্দিরের পরিবেশে ইতিবাচক শক্তি থাকে, যার প্রভাবে এসে ব্যক্তি মনে শান্তি ও সুখ অনুভব করে। অনেক সময় শিক্ষার্থীদের মা সরস্বতীর ধ্যান করার সময় চোখে জল এসে যায় বা হঠাৎ ঘুম আসতে শুরু করে। একই সাথে দেবদেবীর কথা শোনার সময়ও হঠাৎ গা শিউরে ওঠে বা চোখ থেকে জলও পড়তে থাকে। কখনো কখনো যখন আমরা ঈশ্বরের সেই অনন্ত শক্তির অনুভূতি লাভ করি, তখন আমাদের লোম খাড়া হয়ে যায় এবং ঈশ্বরের উপর আমাদের বিশ্বাস আরও দৃঢ় হয়। বন্ধুরা, পূজা করার সময় কি আপনারাও এমন ইঙ্গিত পান? তাহলে আসুন আপনাদের বলি এই ইঙ্গিতগুলির অর্থ কি। কিন্তু তার আগে, যদি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে আপনারা এমন রহস্যময় তথ্যপূর্ণ ভিডিও দেখতে পারেন। সাথে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। তাহলে চলুন শুরু করা যাক। ভক্তগণ, এই ভিডিওটি তৈরি করতে আমাদেরকে অনেক তথ্যের প্রয়োজন হয়েছে, তাই অনুরোধ করছি যে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রথম ইঙ্গিত, চোখে জল আসা। যদি পূজা এবং আরাধনা করার সময় হঠাৎ করে চোখে জল আসে, তাহলে এটি ঈশ্বরের ইঙ্গিত যে আপনার আত্মা এবং ঐশ্বরিক শক্তির মিলন ঘটেছে। এমন অবস্থায় ঈশ্বরের সামনে আপনার মনের ইচ্ছা এবং মনোবাঞ্ছা প্রকাশ করা উচিত। এমন সময় প্রার্থনা করলে তার ফল অবশ্যই মেলে। অনেক লোক এটিকে কাকতালীয় ঘটনা মনে করে ভুলে যায় এবং ধ্যানমগ্ন থাকে, কিন্তু এটাই ঈশ্বরের কাছে কিছু চাওয়ার সর্বোত্তম সময়, কারণ এই সময়ে আপনি সেই অবস্থায় পৌঁছে যান যখন ঈশ্বর আপনার মনের কথা শুনছেন। এই জন্য যখনও পূজা করার সময় আপনার চোখে জল আসে, তখন ঈশ্বরের কাছে আপনার কষ্ট দূর করার প্রার্থনা অবশ্যই করুন। আপনার মনোকামনা অবশ্যই পূর্ণ হবে। সাথে এর আরও একটি কারণ মনে করা হয় যে আপনার অন্তরের খারাপ দিকগুলির পরিষ্করণ হচ্ছে এবং আপনার অন্তর শুদ্ধ হচ্ছে। দ্বিতীয় ইঙ্গিত, ধূপকাঠির ধোঁয়া। পূজা একটি পবিত্র কর্ম, যেখানে আমরা আমাদের ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করি আমাদের ইষ্টদেবের চরণে। এই সময় বিভিন্ন উপাচার নিবেদন করা হয়, যার মধ্যে অন্যতম হল ধূপকাঠি জ্বালানো। ধূপকাঠির সুগন্ধ কেবল পরিবেশকেই পবিত্র করে না, এটি একটি বিশেষ ইঙ্গিতও বহন করে। যখন আপনি পূজা করছেন এবং দেখছেন যে আপনার জ্বালানো ধূপকাঠি এবং ধূপের ধোঁয়া ধীরে ধীরে আপনার ইষ্টদেবের মূর্তির দিকে সরলরেখায় এগিয়ে যাচ্ছে, তখন এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ। এর অর্থ হল আপনার পূজা স্বয়ং ঈশ্বর গ্রহণ করেছেন। তৃতীয় ইঙ্গিত, জ্বালানো শিখা বেড়ে যাওয়া। হিন্দু ধর্মে অগ্নিকে পঞ্চভূতের অন্যতম এবং অত্যন্ত পবিত্র উপাদান হিসেবে গণ্য করা হয়।
বিশ্বাস করা হয় যে স্বয়ং ভগবান ভোলেনাথ শিব অগ্নিরূপে বিরাজমান। যখন আপনি ঈশ্বরের আরাধনা করছেন এবং আপনার সামনে প্রজ্বলিত প্রদীপ অথবা আরতির শিখা হঠাৎ করে উজ্জ্বল ও ঊর্ধ্বমুখী হতে শুরু করে, তখন এটিকে ঈশ্বরের একটি বিশেষ ইঙ্গিত হিসেবে ধরা হয়। এই বর্ধিত শিখা প্রমাণ করে যে আপনার পূজা এবং খাঁটি ভক্তি আপনার ইষ্টদেবের কাছে পৌঁছেছে এবং তিনি তাতে সন্তুষ্ট। এটি এক প্রকার ঐশ্বরিক আশীর্বাদ। এমন শুভ মুহূর্তে আপনার মন শান্ত ও স্থির রেখে ঈশ্বরের কাছে আপনার আন্তরিক প্রার্থনা নিবেদন করা উচিত এবং আপনার মনের ইচ্ছা জানাতে পারেন। বিশ্বাস করা হয় এই সময় করা প্রার্থনা খুব শীঘ্রই ফলপ্রসূ হয়। চতুর্থ ইঙ্গিত, দরজায় গরুর আগমন। ভগবান শিবের পূজা এবং আরতির সময় যদি অপ্রত্যাশিতভাবে আপনার দরজায় একটি গরুর আগমন ঘটে, তবে এটিকে অত্যন্ত শুভ ও তাৎপর্যপূর্ণ ইঙ্গিত বলে মনে করা হয়। হিন্দু ধর্মে গরুকে অত্যন্ত পবিত্র এবং মায়ের সমান মর্যাদা দেওয়া হয়। এমনকি প্রাচীন গ্রন্থগুলিতে গরুকে কামধেনু নামে অভিহিত করা হয়েছে, যার অর্থ হল সকল প্রকার মনোবাঞ্ছা পূরণকারী দেবী। তাই পূজার সময় দরজায় গরুর আগমন সাক্ষাৎ দেবীর আশীর্বাদ স্বরূপ। এই সময় আপনার উচিত গরুকে যথাযথ সম্মান জানানো। তাকে খাদ্য হিসেবে রুটি বা অন্য কিছু নিবেদন করুন এবং ভক্তি ভরে প্রণাম করে আপনার মনের ইচ্ছা গোমাতার সামনে ব্যক্ত করুন। বিশ্বাস করা হয় গরুর আশীর্বাদে আপনার সেই ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। পঞ্চম ইঙ্গিত, ফুল পড়ে যাওয়া। পূজা ও ধ্যানের পূর্বে ঈশ্বরের মূর্তিতে ফুল অর্পণ করা একটি প্রচলিত প্রথা। এই ফুল শুধুমাত্র সৌন্দর্যের প্রতীক নয়, এটি আপনার শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন। যখন আপনি দেবমূর্তিতে ফুল অর্পণ করে ধ্যান ও পূজা করছেন এবং সেই অর্পিত ফুলগুলির মধ্যে থেকে একটি ফুল হঠাৎ করে আপনার দিকে পড়ে, তখন এটিকে অত্যন্ত শুভ ইঙ্গিত হিসেবে বিবেচনা করা হয়। এর অর্থ হল আপনার নিবেদন ঈশ্বর সানন্দে গ্রহণ করেছেন এবং খুব শীঘ্রই আপনি এর উপযুক্ত ফল লাভ করবেন। এই ফুল যেন ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ আপনার কাছে এসে পৌঁছেছে। এটি আপনার ভক্তির প্রতি দেবত্বের স্বীকৃতি এবং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসার পূর্বাভাস। এই ঘটনা আপনার বিশ্বাসকে আরও দৃঢ় করবে এবং আধ্যাত্মিক পথে আপনাকে আরও উৎসাহিত করবে। ভক্তগণ, এবার দেখুন যে কোন জিনিসগুলি বালিশের নিচে রাখলে ভাগ্য বদলাতে পারে। এই 7টি জিনিস রাখুন বালিশের নিচে। চুম্বকের মতো ধন টানবে। আপনি কি জানেন, রাতে ঘুমানোর সময় বালিশের নিচে কিছু বিশেষ জিনিস রাখলে ধনসম্পদ চুম্বকের মতো আপনার দিকে আকৃষ্ট হতে পারে? আজকের ভিডিওতে আমি সেই বাস্তুশাস্ত্রের গোপন রহস্য ফাঁস করতে যাচ্ছি। জীবনে অর্থ ও সৌভাগ্য আনতে চাইলে এই জিনিসগুলো রাতের বেলা বালিশের নিচে রাখুন। 90% মানুষ এটা জানেই না। বাস্তুশাস্ত্র মতে ঘুমানোর সময় মাথার কাছে বা তাকিয়ের নিচে কিছু বিশেষ জিনিস রাখা উচিত, যা মানসিক শান্তি ও আর্থিক সমস্যার সমাধান করতে পারে। যদি আপনি জীবনে সফল হতে চান, তাহলে আজকের ভিডিওটি একদম মিস করবেন না। শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি এমন কিছু টিপস দেব যা আপনার ভাগ্য উজ্জ্বল করে তুলবে। তাহলে চলুন জেনে নিন সেই জিনিসগুলোর ব্যাপারে। তবে তার আগে, যদি আপনিও চান যে লক্ষ্মী মাতার আশীর্বাদ সবসময় আপনার সঙ্গে থাকুক, তাহলে এই ভিডিওটিকে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন। 1. মুদ্রা। বাস্তুশাস্ত্র অনুযায়ী, যদি কোনো রোগ আপনাকে দীর্ঘদিন ধরে কষ্ট দিচ্ছে এবং আপনার অসুস্থতা দীর্ঘস্থায়ী হয়ে গেছে, তাহলে ঘুমানোর সময় পূর্ব দিকে তাকিয়ে নিচে একটি সিক্কা মুদ্রা রেখে ঘুমান। মনে করা হয় এটি করলে আপনি দ্রুত রোগমুক্ত হতে পারবেন। 2. সবুজ এলাচ। যদি অনেক দিন ধরে আপনার গভীর ও ভালো ঘুম না আসছে, তাহলে আপনার মাথার কাছে মৌরির সৌফ সঙ্গে সবুজ এলাচ রেখে ঘুমানো উচিত। বিশ্বাস করা হয় এটি করলে গভীর ও নিরবচ্ছিন্ন ঘুম আসবে। 3. সৌফ মৌরি। বাস্তুশাস্ত্র মতে, যদি আপনি তাকিয়ের নিচে সামান্য মৌরি সৌফ রেখে ঘুমান, তাহলে আপনার কুণ্ডলিতে থাকা রাহুর দোষ দূর হবে। পাশাপাশি মানসিক অশান্তি ও দুশ্চিন্তা থেকেও মুক্তি পাওয়া যাবে। 4. রসুন। বাস্তুশাস্ত্র অনুসারে, যদি তাকিয়ের নিচে কিছু রসুনের কোয়া রেখে ঘুমান,
তাহলে আপনার জীবনে পজিটিভ এনার্জির, ধনাত্মক শক্তির বৃদ্ধি ঘটবে। এটি ভালো ঘুম আনতেও সাহায্য করে। 5. ছুরি, চাকু। যদি আপনার শিশু ঘুমের মধ্যে বারবার চমকে উঠে যায়, তাহলে বাস্তুশাস্ত্র অনুযায়ী তার মাথার কাছে একটি ছোট ছুরি রেখে ঘুমানো উচিত। এটি করলে শিশুদের ভয়ঙ্কর স্বপ্ন, দুঃস্বপ্ন আসবে না। এছাড়াও যদি আপনার সময় ভালো না চলছে, বারবার কাজ বিফল হচ্ছে, অথবা ঘুমের মধ্যে দুঃস্বপ্ন আসে, তাহলে তাকিয়ের নিচে লোহার গুলি, বিয়ের আংটির মতো ছোট লোহার বল রেখে ঘুমানো উচিত। যদি লোহার গুলি না পাওয়া যায়, তাহলে লোহার চাবি বা ছোট কাঁচি রাখা যেতে পারে। বিশ্বাস করা হয় এটি করলে রাহুকেতুর কুপ্রভাব দূর হয় এবং জীবনে শান্তি ফিরে আসে। 6. গীতা বা সুন্দরকাণ্ড। বাস্তুশাস্ত্র অনুসারে ঘুমানোর সময় তাকিয়ের নিচে গীতা বা সুন্দরকাণ্ড রাখা খুব শুভ। সকালে উঠে গীতা বা সুন্দরকাণ্ড পাঠ করলে মন শান্ত থাকে এবং ইতিবাচক শক্তির বৃদ্ধি ঘটে। এটি করলে মন স্থির হয় এবং কর্মক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া যায়। এই বাস্তু টিপস জীবনে উন্নতি ও সাফল্যের পথ দেখায়। 7. গোটা মুগ ডাল, বিশেষ টিপস। বাস্তুশাস্ত্র মতে মুগ ডালের একটি বিশেষ প্রতিকার আছে। এর জন্য মঙ্গলবার রাতে একটি সবুজ কাপড়ে মুগ ডাল বেঁধে তা তাকিয়ের নিচে রেখে ঘুমান। সকালে উঠে এটি কোনো কুমারী কন্যাকে দান করুন বা মন্দিরে গিয়ে দুর্গা মাতার চরণে অর্পণ করুন। বিশ্বাস করা হয় এটি করলে বুধ গ্রহের অশুভ প্রভাব দূর হয় এবং ক্যারিয়ারে উন্নতির সুযোগ তৈরি হয়। ভক্তগণ, তো আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ। রাধে রাধে।